গল্প তিতুর বাগান। তিতুর অ্যানুয়াল পরীক্ষা শেষ হলেই প্রত্যেক বছর মার্চের মাঝামাঝি সময়ে ত্রিজামারা কাছে দূরে কোথাও না কোথাও বেড়াতে যায়। পুজোর ছুটিতে শ্বশুরবাড়ি হুগলিতে যেতেই হয়, পারিবারিক দুর্গাপুজো। বড়দিনের ছুটিতে যায় বাপের বাড়ি আসানসোলে। তিতুর বাবা সম্রাটের অফিস বারাসাতে। মেয়ে ত্রিধা ওরফে তিতু 6 বছর পেরিয়ে 7-এ পা দিল এবং ক্লাস 2-তে উঠবে। 1 বছর আগেও বেড়াতে যাওয়া যে আলাদা কিছু ব্যাপার, সে কথা বোঝা যায়নি তিতুকে দেখে। এবছর বেড়াতে যাবার কথা শুনে তিতু বলল, মা, আমরা বেড়াতে চলে গেলে আমার গাছ, ফুল, পাখি, কাঠবিড়ালি এদেরকে দেখবে। তিতুর প্রশ্নে একটু অবাক হলো না ত্রিজামা। শহরতলিতে থাকার জন্যে শহরের সুযোগ সুবিধাও যেমন পাওয়া যায়, প্রকৃতির স্পর্শও কিছুটা পাওয়া যায়। দোতলায় ওদের 2 কামরার ছোট্ট ফ্ল্যাটের সামনের ব্যালকনিতে কয়েকটা গোলাপ আর পাতাবাহারের টব রাখা আছে। সম্রাটের বাগানের শখ। আর পিছনের দিকের জমিতে বড়সড় একটা অগোছালো বাগান। বাগান নয়, জঙ্গল বলাই ভালো। জমির মালিকেরা কেউ কলকাতায় থাকে না, কেউ মুম্বাইয়ে, কেউ দিল্লিতে, কেউ আছে বিদেশে। বাগানের দেখাশুনো করার একটা লোক থাকলেও সে কাজের কাজ কিচ্ছু করে না। তাই আম, লিচু, কাঁঠাল এসব ফলের গাছের সঙ্গে বট, অশ্বত্থ, অশোক, শিমুল, পলাশ এসব গাছও আছে। নাম না জানা লতাপাতারাও জড়িয়ে উঠেছে আলোর খোঁজে। এত ঘন জঙ্গল যে তিতুদের পিছনের দিকের ঘরটা সব সময় অন্ধকার হয়ে থাকে। আর তিতুর অবসর সময়ের খেলার জায়গা হলো পিছনের এক চিলতে ব্যালকনি। সেখান থেকে সে অনেক বন্ধু জোগাড় করেছে। টিয়া, বুলবুলি, শালিক ছাড়াও নাম না জানা কত রকমের পাখির আনাগোনা এই বাগানে। বটগাছের কোটর থেকে মাঝে মাঝে ছানা সমেত পেঁচার মুখও দেখা যায়। সারা বছর নানা রকমের জানা অজানা ফুল ফোটে। প্রজাপতি মৌমাছিরা আনন্দে মশগুল হয়ে ঘুরে বেড়ায়। বসন্তে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ায় রঙিন হয়ে ওঠে জঙ্গলের ছবি। তিতু মুখে প্রকাশ করতে না পারলেও আড়াল থেকে লক্ষ্য করে দেখেছে ত্রিজামা। কখনো আনন্দে হাততালি দিয়ে লাফাচ্ছে তিতু, আর সারাক্ষণ কি যেন বক বক করে চলেছে। জিজ্ঞেস করলে বলে, ওই তো ওদের সঙ্গে কথা বলছিলাম না, কার কবে ছানা হলো, কে কার সঙ্গে ঝগড়া করলো, কার বাচ্চা উঠতে শিখলো, সাদা ফুল কটা ফুটলো, কটা ঝরলো, এরকম সব খবর তিতুর জানা। তাই সে এই প্রশ্নটা করতেই পারে। ত্রিজামা বলল, দূর বোকা, 7টা দিনের তো ব্যাপার। তাছাড়া আমরা যেমন, ওরাও তেমন প্রকৃতির সৃষ্টি, ক্রিয়েশন অফ নেচার। এখন এ কথা বুঝতে পারবে না, আর একটু বড় হও, তখন বুঝবে। তিতু বলল, 7 দিনে ওরা আমাকে ভুলে যাবে না তো? তাই কখনো ভুলতে পারে? সত্যিকারের বন্ধুকে কেউ ভোলে না। মায়ের কথায় আশ্বস্ত হয়ে সবাইকে টাটা জানিয়ে নির্ধারিত দিনে বেড়াতে চলে গেল তিতুরা। জলদাপাড়ায় পৌঁছে অত গাছপালা, বানর, ময়ূর, রং বেরঙের পাখি দেখে খুব খুশি হয়ে গেল তিতু। হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি করলো, হুট খোলা জিপে গভীর জঙ্গলে ঘুরে বেড়ালো, 3টে বিরাট বাইসন দেখল। একশৃঙ্গি গন্ডার দেখা গেল না। ফরেস্ট বাংলোয় ঢোকার আগে ওরা গেল রেস্কিউ সেন্টারে। যেসব জন্তু জানোয়ার দলছুট হয়ে যায় অথবা অসুস্থ হয়ে পড়ে, তাদের উদ্ধার করে এনে সেবা শুশ্রূষা করে সারিয়ে তোলা হয় এখানে। তিতুরা ওখানে পৌঁছে দেখল একটা বাচ্চা হাতি 4 পায়ে শেকল দিয়ে বাঁধা। সামনে ডাঁই করে রাখা সবুজ গাছপাতা যা ওরা খায়। হাতিটা তর পাচ্ছে, লাফালাফি করে বাঁধন খোলার চেষ্টা করছে, আর রাগে গো গো করছে। কেয়ারটেকার ছেলেটা বলল, 3 দিন হলো দলছুট হয়ে ধরা পড়েছে বাচ্চাটা। মাত্র 6 মাস বয়স, 1 কণাও খাবার খায়নি দিদি ভাই। তিতুর চোখে জল এসে গেল। বলল, ও কি আর বাঁচবে না মা? ও যে খাচ্ছে না। ত্রিজামা বলল, ও তো খুব বাচ্চা, ওর আসলে মায়ের জন্য মন খারাপ করছে সোনা। 2 দিন যাক,
সব ঠিক হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে মা ছাড়া থাকা। আসল কষ্ট মনে হয় শেকল বাঁধা বন্দিদশা। জন্মে থেকেই তো স্বাধীন ওরা। তিতু দূর থেকে ওর সঙ্গে অনেক বকবক করলো, আদর জানালো, যদি একটু মন খারাপ কমে। সম্রাট আর ত্রিজামা দেখলো ওর চোখ থেকে গড়িয়ে জল পড়ছে। আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না বুঝে প্রায় জোর করে তিতুকে নিয়ে হোটেলে ফিরল। তিতু সেই থেকে গম্ভীর। ত্রিজামা বলল, তুমি ওর জন্য দুঃখ পেও না সোনা, ওরা বনের পশু, ওদের জীবন আমাদের থেকে আলাদা। তিতু বলল, মা, আমি বাড়িতে ফিরে আমার বন্ধুদের কত গল্প শোনাবো ভাবছিলাম, কত কি দেখলাম এইসব। এখন আমাকে তো ওই বাচ্চাটার দুঃখের কথাও বলতে হবে। সম্রাট হাসল, মাথায় হাত দিয়ে বলল, বন্ধুদের সঙ্গে যখন দেখা হবে তখন যা যা বলতে ইচ্ছা করবে বলবে। এই তো কালই আমরা ফিরে যাচ্ছি। ট্রেন লেট থাকায় বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। স্টেশন থেকে বাড়ি ফেরার সময়েই ঘুমিয়ে পড়ল তিতু। বাড়িতে এসেও ঘুম ভাঙল না তার। পরদিন সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। কোনো রকমে টয়লেট পর্ব সেরে গোগ্রাসে দুধ বিস্কুট খেয়ে এক ছুট লাগালো পেছনের ব্যালকনিতে। একটু পরেই শোনা গেল তিতুর হাহাকারের মতো কান্না। সম্রাট ত্রিজামা দুজনেই ছুটে এসে দেখল বাগানটা নেই। বড় গাছগুলোর দু একটার গুঁড়ি তখনও জানান দিচ্ছে তাদের অস্তিত্ব, বাকি সব সাফ। ওপরের ফ্ল্যাটের ভদ্রলোক বললেন, আপনারা যাবার পরদিন থেকেই শুরু হয়ে গেছে বৃক্ষ নিধন পর্ব। বাগানের মালিকরা জায়গাটা কোনো প্রমোটারকে বিক্রি করে দিয়েছে শুনলাম। এতদিন সবুজের আশ্রয়ে ছিলাম, এবার কংক্রিটের বিষে দম বন্ধ হবে, এই আর কি। বাবা মা যখন ওপরের জেঠুর সঙ্গে কথা বলছে, তিতু তখন এসে বসলো পড়ার টেবিলে। ড্রয়িং খাতা, রং পেন্সিল বের করে ছবি আঁকতে বসলো। সম্রাট ত্রিজামা শ্লথ পায়ে ঘরে ঢুকে টেবিলের কাছে গিয়ে দেখল তিতু এক মনে কি যেন আঁকছে। ত্রিজামা বলল, এত মন দিয়ে কি আঁকছ তিতু সোনা? তিতু বলল, এই তো দেখো আমার সেই বাগান আর বন্ধুরা। এখনো শেষ হয়নি, শেষ হলে দেখাবো। দেরি হলে যদি বন্ধুদের ভুলে যায়, সেই জন্য এক্ষুনি এঁকে রাখছি।